Assalamu alaikum. I am intern Dr. Shanjida Jaman Jerin, Gynae and Obs Department. Today on 3rd January 2024, I am going to present our morning session, which is our routine work. Total number of patients is admitted in our ward is 29. Among them, gynae patients are total 7 and remaining 21 is obstetric patients. In Nasima labor ward, patient is admitted. Sumaya, 19 years old, is diagnosed as bilateral polycystic ovarian syndrome. Patient Runa, 18 years old, diagnosis 4th POD of lower segment cesarean section, followed 40 weeks pregnancy with severe preeclampsia, with diabetes mellitus, with severe hypothyroidism, with oligohydramnios, with previous history of 2 cesarean section, followed by 2 uterine death. 160 by 110. Drug Fixocard 5/50. जी मैम सेटल পাচ্ছে ম্যাম ওনার জাস্ট প্রেসারটাই বেশি আদারওয়াইজ পেশেন্ট নরমাল আছে প্রেসারটা এখনো কন্ট্রোল হয় না জি ম্যাম আচ্ছা তো সময় লাগবে তো পেশেন্টের ইনভেস্টিগেশন কিছু করা হয়েছিল নাকি জি ম্যাম ওটির আগে ইনভেস্টিগেশন করা হয়েছিল আর সেকেন্ড পিরিয়ডে সিবিসি করা হয়েছে থার্ড পিরিয়ডে চেক ড্রেসিং করা হয়েছে এখানে কি কি ইম্পর্টেন্ট একটা হাইপারটেনশন পেশেন্টের কি কি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন পাস্ট ইনভেস্টিগেশন বলা কি কি ইম্পর্টেন্ট hypertension হ্যাঁ ইউরিন প্রোটিন ইউরিন প্রোটিন 24 hours প্রোটিন আছে হিট কোয়াগুলেশন টেস্ট অথবা ডিবিস্টিক টেস্ট করি হচ্ছে মানে লিভার ফাংশন টেস্ট serum creatinine important সিরাম ক্রিয়েটিনিন uric acid important total platelets है total platelets serum ক্রিয়েটিনিন uric acid serum creatinine আর urinary protein hemoglobin percentage এর মধ্যে জিবিটি জিওটি বাচ্চা that is these are important more তো এই পেশেন্টের ফলো আপ করতে আমরা পেশেন্টের এখন যে বাচ্চা কেমন আছে বাচ্চা ভালো আছে ম্যাম ভালো বলতে কি বোঝায় সেটা বলো ম্যাম বাচ্চা হচ্ছে আছে বাচ্চা মায়ের কাছে না ওয়ার্ডে পেডিয়াট্রিক্স ওয়ার্ডে আছে তার মানে বাচ্চা আন্ডার দ্য কি ম্যানেজমেন্ট অফ দ্য নিউনেটাল ওয়ার্ড হ্যাঁ ওখানে বাচ্চার সেক্স কি ছিল মেল না ফিমেল না মেল বাচ্চা দেখছো বাচ্চা ওজন ঠিক ছিল বাচ্চা ঠিক ছিল জি ম্যাম ওয়েট ভালো ছিল এমনি কোনো কমপ্লিকেশন না কোনো কমপ্লিকেশন ছিল না কারণ খুবই ইম্পর্টেন্ট এটা বাচ্চা না বোথ মাদার এন্ড বেবি ইজ ইম্পর্টেন্ট বাচ্চাটা ম্যাম হওয়ার পর এমনিতে ডিলেট ক্রাইং ছিল তাছাড়া আর কোনো সমস্যা ছিল না তারপর কেসটা But then patient Aklima, 30 years old, was diagnosed as a case of primary gravida, 39 weeks pregnancy with lower abdominal pain with paravaginal whitish discharge. Patient Laboni, 22 years old. পেশেন্ট আগে ডাবল পরেরটা জি ম্যাম Aklima, 30 years. ছিল আমরা কারেকশন বাই দ্য ইনজেকশন মেলটো করে আয়রন ইনজেকশন না ম্যাম এটা ওই পেশেন্ট না এটা আরেকটা পেশেন্ট ম্যাম গতকাল ইভিনিং ম্যাম এলডারলি ম্যাম উনি হচ্ছে এলডারলি প্রাইমি গ্রাভিডা 39 উইকস প্রেগন্যান্সি উইথ লোয়ার অ্যাবডোমিনাল পেইন উইথ পারভাজাইনাল হোয়াইটিশ ডিসচার্জ এটা কালকে এক্সামিন করা হলো জি ম্যাম তাই না আমরা না সেটা না ম্যাম উনি কাল ইভিনিং এ আসছে ম্যাম ওনাকে ইনভার্টার ওয়ার্ড দিছিলেন ইভিনিং এ সিকোয়েন্সিয়ালি তো বলতেছ না কালকে যেগুলো সিকোয়েন্সিয়ালি বলবা তোমার কালকে যেগুলো আমি দেখছি সেগুলো আগে তারপরে ওইগুলো তো সেই পেশেন্টটা কোথায় আছে কালকে আমরা পারবে চলে গেছে ওটা ডিসচার্জ নিয়ে চলে গেছে ম্যাম পেশেন্টটা চলে গেল তাহলে আমরা কি করব এখন পেশেন্টটা ফলো আপ নিবা কেমনে মানে এই যে কি চলে গেছে মানে কি অ্যাডমিশন ডিসচার্জ দিয়ে চলে গেছে ম্যাম ইউআরবি তে চলে গেছে কেন থাকবে না থাকতে চাইনি পরে কাউন্সেলিং করছিলাম কিন্তু ওরা আবার পরবর্তীতে আসবে ওটা পেশেন্টের সাথে কমিউনিকেশন করব কেমনে উনি রিপোর্টও করায় নাই রিপোর্ট করায় নাই যা করায় নাই উনি টোটালি হচ্ছে চলে গেছে ডি ওয়ার্ড মানে কালেকশন করার পরে পেশেন্ট পরীক্ষা করে নাই ম্যাম পাঠানো হয়েছে কিন্তু ওই হচ্ছে যে বাদবাকি যে ইনভেস্টিগেশন গুলো দেওয়া হয়েছে উনি কিছুই করে নাই শুধু হাইভাজানাল সফটটা পাঠানো হয়েছে ম্যাম পেশেন্ট লাবণী 22 years old, case of second gravida with 31 weeks 4 days pregnancy with low back pain with less fetal movement with clinically diagnosed mild anemia. কত এক্সপেরিয়েন্স ম্যাম 31 এক্সপেরিয়েন্স তে এনিমিয়া কমন কেন ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া বাচ্চার
ডিমান্ড বেশি থাকে। ডিমান্ড বেশি থাকে তখন সময়টা বাচ্চা র্যাপিডলি গ্রো করে, সেই জন্য সময়টা বেশি আসে। তো এই পেশেন্টটা তোমার কিভাবে কারেকশন করবো অ্যানিমে? পেশেন্টের হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশন দিতে পারি, প্যারেন্টাল আয়রন থেরাপি দিতে পারি, ডায়েটারি ইমপ্রুভমেন্ট। কালকে দেখছিলাম ওই পেশেন্ট। জি ম্যাম। হ্যাঁ, তাহলে বল কালকে তো ম্যানেজমেন্ট প্ল্যান। আমরা একটা পেশেন্ট ভর্তি হওয়ার সাথে সাথে কি করি? ম্যানেজমেন্ট প্ল্যান করি। ম্যানেজমেন্ট প্ল্যান তো লেখা হয়েছিল পেশেন্টটা, কি লেখা হয়েছিল? কারেকশন অফ অ্যানিমিয়া, তারপরে বাই মাল্টোফার ইনজেকশন আয়রন, ফলিক অ্যাসিড আর সাথে ক্যালসিয়াম আর হচ্ছে ডায়েট, ইমপ্রুভ ডায়েট, তারপরে রেস্ট আর হচ্ছে বেড রেস্ট, ল্যাপ্রোস্কোপিক পজিশন, হচ্ছে রেস্ট না রেস্ট আর কম্পারেটিভ রেস্ট দিতে হবে। এটা আজকে আমরা বহুত সার্জারি ডিপার্টমেন্ট আর গাইনি ডিপার্টমেন্ট কম্বাইন্ডলি অপারেশনটা হবে। ব্রেস্ট অ্যাবসেস উইথ 38 weeks, third gravida, 38 weeks pregnancy with previous history of 2 years with right-sided breast abscess. But surgery, plan of management, LUCS, previously with the surgery department. So consulted surgery department, and decision LUCS, then same sitting as a incision and drainage of breast abscess. এটা একটা ইন্টারেস্টিং টেস্ট, কারণ আনইউজুয়াল ব্রেস্ট অ্যাবসেসটা খুব breast abscess টা পরেই হয় সাধারণত। ব্রেস্ট অ্যাবসেসের পাঁচটা তাহলে করতে হবে, কালচার CS করতে দিতে হবে, তাই না? ম্যানেজমেন্ট অ্যাকর্ডিংলি এভাবে দিতে হবে। আর আগের সিজারটা কেন হয়েছিল? আগের দুইটা সিজার ম্যাডাম। Gulshanara Gynae ward, patient Sakina, 60 years old, diagnosis second period of total abdominal hysterectomy followed by cervical polyp. Patient Monjura, 40 years old, diagnosis fourth period of total abdominal hysterectomy with bilateral salpingo-oophorectomy followed by abnormal uterine bleeding type O. Patient Tahira, 65 years old, diagnosis third degree uterovaginal prolapse with cystocele. Patient Arifa, 27 years old, diagnosis second period of laparotomy with left-sided ovarian cystectomy. Patient Bilkis, 40 years old, diagnosis third period of secondary stage given after surgical toileting. No ma'am, একটা patient আছে pre-operative, একটা patient আছে। जी मैम, थर्ड डिग्री uterovaginal prolapse with decubitus ulcer. Yes ma'am. জি ম্যাম। ম্যাম ওনার হচ্ছে যে রিপোজিশন করা হয়েছে প্যাক দিয়ে, প্যাক হচ্ছে যে রিমুভ করা হয়েছে আগের দিন, ডেইলি রিমুভ করা হয়, রিমুভ হচ্ছে যে প্যাকটা আবার ইন্ট্রোডিউস করা হয়। আর ম্যাম কালকে জি ম্যাম হেক্সিটোন সহকারে হিস্টেক্টমি করব, ডেফিনেটিভ প্ল্যান। তাহলে ইনফেকশনের চান্স আছে। সেকেন্ডারি হেমারেজ হতে পারে, তাই না? সেজন্য আমরা কারেকশন করে নেব। ইন শর্ট আর কি, যাতে আমরা কাজের ইয়েটা পরিধিটা আমরা বাড়াইতে পারি, সেটা একটু হাইলাইট করতে যাচ্ছি। তুমি বলো। Assalamu alaikum and very good morning to all. I am Dr. Nusrat. Today I would like to representing you to the statistics regarding the service facilities providing gynae and obs department in 2022. In 2022, the Railroad Ad-Din Hospital Jashore provided both indoor and outdoor service. Total indoor patient was 9,354 and total OPD patient was 26,614. Among those indoor facilities, we admitted patient, female patient was 6,991 and children patient was 2,026. And OPD service, we admitted female patient 43,171. In indoor service, total we provided NVD and OT and operation. In NVD was 753 and OT was 3,278. There was some major OT and minor OT.
Major OT was held 2,922 and minor OT was 356. This year, in the March we did a campaign program for more than 6 weeks. Then from gynae department, the statistics of this campaign program now will be present by. Assalamualaikum and good morning to all. I am Dr. Soeda Sadia, DGO student at Ad-Din Sakina Women's Medical College. Now I am presenting about the last free campaign at Gynae and Obs department. গত মার্চে এক মাসেরও দীর্ঘ সময় ধরে আমরা ফ্রি ক্যাম্পেইনে আউটডোরে অনেক জটিল রোগের চিকিৎসা করতে পেরেছি। একই সাথে গাইনির অনেক জটিল রোগের অপারেশনও করা হয়েছে। ফ্রি ক্যাম্পেইনে আমরা অত্যন্ত সূক্ষ্মভাবে পরিচালনা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ভর্তি রোগীদের জন্য এখানে খাবার দাবার ও ভর্তি ফ্রি প্রদান করা হয়েছিল। একটা পরিচ্ছন্ন সুস্থ এবং মনোমুগ্ধকর পরিবেশে আমরা কাজ করতে সক্ষম হয়েছি। এর মধ্যে আউটডোরে উল্লেখযোগ্য যেসব রোগী দেখা হয়েছিল তার মধ্যে কিছু তুলে ধরা হলো। Antenatal care total 873, pelvic pain patient 336, irregular menstruation 560, and fibroid with adenomyosis 170, uterovaginal prolapse 225, vaginal candidiasis 151, ovarian cyst 57, abortion 25, PCOS 156, postmenopausal bleeding and infertility 235, and perineal tear 73, postmenopausal symptoms 36, VBF 11, PID 36, dyspareunia 20 patient, and Bartholin cyst 2 patient, secondary amenorrhea and primary infertility 94 patient, and ball prolapse total 19 patient. And এছাড়াও হচ্ছে গাইনি এন্ড অপস অপারেশনে ছিল টোটাল অ্যাবডোমিনাল হিস্টেকটমি 17, ভেজানাল হিস্টেকটমি 9, পেরিনিয়াল টিয়ার রিপেয়ার 4, পেলভিক ফ্লোর রিপেয়ার 4, and vaginal cystectomy 1, DNC 4, and LUCS 4, secondary stage 2. Total 45 operation during free campaign. Free campaign, all are totally paid by the hospital. Hospital. We will be successful with some targets. Suppose we are very much interested about the perineal care clinic. Some of the people are very neglected here due to during perineal delivery there is uncare. It's not skill attendance not present at that time, and there are so many perineal tear was found, and along with their complication. So we fixed some plan to establish a perineal care clinic, so that the patient can easily come, and most of the time they are so shy, they feel so shy that they cannot tell their actual problem in the perineum. Suppose urinary incontinence, they cannot hold the urine properly, they wet their clothes and they cannot hold properly the stool, and they swell up their cloth, and incontinence, some other incontinence also. So we plan established a perineal care clinic. Another other targets will be expressed by the doctor. Thank you, ma'am. Good morning. I am Dr. Ismat Jahan, student of DGO course. Now I would like to discuss about some of our plan for 2024. Here, our first plan is development of a perineal care clinic, skill training for doctors and nurses, statistics presentation for last year, that is 2023, schedule distribution of intern doctors and postgraduate doctors, aim of diploma course, establishment of female genital tract and breast cancer screening. And here we have some purpose for this establishment. Three main objectives are training, research and patient care. Human resource development by training is one of the prime purpose of our institution. A comprehensive infrastructure dedicated to training function is made available. Training facilities at the center is also open to external organization, research activities, medical record activities, service provision of community and hospital setting activities. Now we arranged some training program, and I mentioned the name of this training program, that is basic surgical technique, newborn resuscitation,
emergency management of a PPH patient, geriatric patient management, and nutrition education to mothers. Thank you all. In 2020-22, in Railroad Addin Hospital, Jashore, we provided both indoor and outdoor service. Among those, indoor patient was 26,614 and indoor patient was 9,354. Among those, indoor patient we admitted, female patient was 6,991 and children was 2,026. Among indoor service, we provided some normal vaginal delivery and some cesarean section. Normal vaginal delivery, the number of normal vaginal delivery was 753 and we provided some OT. There was some major OT and minor OT. The number of major OT was 2,922 and the minor OT was 356. It was our antenatal checkup room. এখানে পেশেন্টরা মানে কাট করার পরে এখানে আসে প্রথম প্রাইমারি চেকআপের জন্য। আচ্ছা, এটা প্রথমে একজন পেশেন্ট আছে এখানে। আমরা সিস্টার, আপনি এখানে একটা পেশেন্ট আসলে প্রথমে কার্ডটা নিয়ে আসে আপনার কাছে? জি ম্যাম, এটা প্রথম কার্ডটা নিয়ে আসে। কার্ড নিয়ে আসার পরে প্রথম ওনার নামটা লিখি, হ্যাঁ, কি কি করেন, নাম্বারটা লিখি, এটা এখানে এন্ট্রি করা হয়। এখানে বছরের শুরুতে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে না? যেমন এটা একটা রেজিস্ট্রেশন নাম্বার, এটা ওর আইডি নাম্বার। হ্যাঁ, আপনার নাম হলো রিক্তা পেশেন্টের। তাহলে আপনার দুইটা খাতা কেন এখানে? ম্যাম, আমরা যখন নতুন পেশেন্ট আসে তখন আমরা এখানে এন্ট্রি করি ওনার বয়স, নাম, ওনার হাজবেন্ডের প্রফেশন, ওনার প্রফেশন, বয়স, সব কিছু রেজিস্ট্রেশন নাম্বার লিখে ওখানে উঠাই দিই আমরা। আর এখানে যখন পুরান পেশেন্ট আসে শুধু নাম আর শুধু ফলো আপটা লেখেন এখানে। তারপর আপনারা এই ডকুমেন্টেশন আমরা করে তারপরে আপনার ডাক্তারের কাছে পাঠিয়ে দেন ফার্দার চেকআপের জন্য। আপনারা এখানে কি কি করেন তাইলে? ম্যাম, আমরা প্রথমে রোগী আসলে আমরা টিভি দেখি, সামনে থেকে দেখে দেয় রিসেপশন থেকে। হ্যাঁ, জি জি। আচ্ছা, তাহলে আপনার কি কি কাজ আপনি সিস্টার হিসেবে? প্রথমে আসলে তো আমরা এই রিপোর্টগুলো দেখি, যদি করা থাকে সেই ক্ষেত্রে আমরা রিপোর্টগুলো চেক করেন ঠিক আছে কিনা। আচ্ছা, তারপরে পরে এসে ভালো বিপি দেখি, বিপি দেখার পরে ওনার হার্টবিট দেখি, যদি 5 মাস পরে যে ডপলারের হার্টবিটটা দেখেন তো আপনি একটু। ওই সিস্টার কত উইকস ওর? ওনার এখন দেখবো ম্যাম, দেখিয়ে দেখেন না এখনো ফান্ডাল হাইড 6 মাস আগে আসছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি দেখেন সাউন্ডটা দেখেন। ওর ইডিডি হলো ইয়েতে মাসে তো 30 এদিকে। ওর এলএমপি ইডি বয়স কত হতো? ওর কত উইকস প্রেগন্যান্সি? কি পাইলেন এখানে কত রেকর্ড কত? এখন ম্যাম বর্তমানে আছে 129। হ্যাঁ। তো আপনার বাচ্চা ভালো আছে, বাচ্চা পজিশনও ভালো আছে, তাই না? বুঝছেন? আপনার কয় নম্বর বাচ্চা এটা? নর্মাল ডেলিভারি না? আলহামদুলিল্লাহ, এখন তো বাচ্চা ভালো আছে। তাহলে আপনার বাচ্চা হওয়ার তারিখ হলো এখানে লেখা এই মাসে 30 তারিখ, জানেন না এটা? হ্যাঁ, এই মাসে 30 তারিখে। আচ্ছা, একটু এদিক সেদিক হওয়ার সমস্যা নেই। আপনার ব্লাড গ্রুপ কি জানেন? ভেরি গুড। বা ব্লাড রেডি করে রাখছেন? হ্যাঁ, বা কারণ ডেলিভারির সময় যে কোনো সময় ব্লাড লাগতে পারে, তাই না? আচ্ছা, তো থ্যাংক ইউ। এখানে প্রথম সিস্টারদের সব ডকুমেন্টেশন চেক আপ, ফিটাল হার্ট সাউন্ড দেখেন আপনার ভালো করে, ফান্ডাল হাইট, প্রাইমারি কিছু চেক আপের পরে পেশেন্ট ডাক্তারের কাছে পাঠিয়ে দেন।